আজ তোকে রাস্তায় দেখলাম তুই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে স্কুলে আসছিলি, তুই সাইকেলটা চালিয়ে চালিয়ে নিয়ে আসছিলি না কেন? স্যার আজ আমার স্কুলে আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই সাইকেলে ওঠার টাইম পাইনি, তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম। বলিস কি সাইকেলে ওঠার টাইম পাসনি তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলি? আজ বাড়ি যাবার পথে তোর মাথাটা একবার ডাক্তারখানায় চেক করিয়ে নিস। ঘেটু, তোকে কাল দেখলাম ওই বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের সামনে বসে আছিস, কি ব্যাপার রে? স্যার ওই পাবলিক টয়লেটটা আমাদেরই, আমি ওখানে বসে পয়সা নিচ্ছিলাম। বলিস কি ওই পাবলিক টয়লেটটা তোদের? তো পায়খানা প্রস্রাব করার জন্য লোকের কাছ থেকে ক টাকা করে নিস? স্যার পায়খানা করতে 5 টাকা আর প্রস্রাব করতে 3 টাকা করে নি। ধর যদি কেউ পায়খানা করার সময় প্রস্রাবও করে ফেলে তাহলে কি তার কাছ থেকে 5 আর 3 মানে 8 টাকা নিস? না স্যার, পায়খানা করার সময় কেউ প্রস্রাব করলে তাকে আর প্রস্রাবের জন্য আলাদা করে টাকা দিতে হবে না। প্রস্রাবটা তখন পরোটার সাথে ঘুগনির মতো একদম ফ্রি। চুপ চুপ, তুই আর কথা বলবি না, তোর জন্য এবার আমার পরোটা ঘুগনি খাওয়াটাও বন্ধ করতে হবে। স্যার একটু কথা বলবো। বল। স্যার এই শীতের মধ্যে আর স্কুলটাতে আসতে মন লাগছে না, আপনি অনলাইনে ক্লাস শুরু করুন স্যার। কেন অনলাইনে ক্লাস করলে তুই কি সুবিধা পাবি? অনলাইনে ক্লাস করলে অনেক সুবিধা, যেমন লেপের তলায় ঘুমিয়ে ঘুমিয়েও ক্লাস করা যাবে, বাড়ির ছাদে বসে বসেও ক্লাস করা যাবে, মামার বাড়ি পিসির বাড়ি গিয়েও ক্লাস করা যাবে, আবার পিকনিক করতে গিয়েও নদীর ধারে বসে ক্লাস করা যাবে। অনলাইনে ক্লাসের শুধু সুবিধাই সুবিধা। লেবু তুই তোর বকবক থামা, না হলে কিন্তু তোকে আমি পরীক্ষায় বসতে দেব না। স্যার আমাকে পরীক্ষায় বসতে দেবেন না? বেশ, তাইলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দেব। আমাকে আর রাগাস না, না হলে কিন্তু তোর ওই চুলের মুঠি এখন আমার হাতে চলে আসবে। হেলু দেখ তো ওই কালু মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তোলতো। স্যার আপনার কথা শুনেও ঘুমিয়ে পড়েছে, আপনি ওকে ঘুম পাড়িয়েছেন, আপনি ওকে তুলুন। কালু, ওই কালু, রাতে কি চুরি ডাকাতি করতে গেছিলি যে ক্লাসে এসে ঘুমাচ্ছিস? না স্যার, শরীরটা একটু খারাপ তাই চোখটা লেগে গেছিল। হেলু বললুন স্যার তোর কাছে জল আছে? থাকলে কালুকে একটু দে তো, ও চোখে মুখে দিয়ে আসুক। না স্যার আমার কাছে কোনো জল টল নেই, আর থাকলেও সেটা দেবো না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, পরীক্ষার সময় এই মানসিকতাটা আপনার কোথায় থাকে স্যার? তখন তো আপনাকে একটা প্রশ্নের অ্যান্সার জিজ্ঞাসা করলেই 5 ঘা ডান্ডার বাড়ি মেরে দেন। তুই থাম এবার, না হলে কিন্তু তুই এখনই আমার হাতে 10 ঘা ডান্ডার বাড়ি খাবি। পেছি তুই দাঁড়া, তুই বল পুরুষ কয় প্রকার ও কি কি? স্যার পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। তুই এই 3 পুরুষের সংজ্ঞা বলতে পারবি? হ্যাঁ স্যার পারবো। বল তাহলে। স্যার যে পুরুষের অনেক 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 টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে, আর যে পুরুষের মোটামুটি টাকা পয়সা আছে তাকে মধ্যম পুরুষ বলে, আর যে পুরুষের কোনো টাকা পয়সা নেই শুধু নামেই পুরুষ তাকে নাম পুরুষ বলে। যে পুরুষের অনেক টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে, তাই তো? এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। ঘেটু তুই দাঁড়া, তুই বল কি করলে আমাদের বুদ্ধি বাড়ে? স্যার ঘরে চোর ঢুকলে তাকে না ধরে তাকে পালানোর সুযোগ দিতে হবে, তাহলেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে। কেন কেন চোরকে পালাতে দিতে হবে কেন? স্যার আপনি তো আগের দিন বলেছিলেন চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই চোর পালালেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে। তোরা যা এক একটা গুটি যন্ত্র হয়েছিস না, তোদের সামনে তো দেখছি আর কোনো কথাই বলা যাবে না। এই তুইও বেঞ্চের উপর দাঁড়া তো, বেঞ্চের উপর দাঁড়া।